আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 82 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলছেন তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করবে না, নাকি তাদের অন্তরটা তালা পড়ে গেছে, তালা রয়েছে, অন্তরে মরিচিকা ধরেছে, অন্তরটা কঠিন হয়ে গিয়েছে। আপনার অন্তর এত কঠিন হলো কেন যে কোরআন নিয়ে আপনি চিন্তা করেন না, কোরআনটা নিয়ে একটু পড়েন না, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করেন না, হেদায়েত নেওয়ার চেষ্টা করেন না? আল্লাহ বলছেন তাদের অন্তরে কি তালা পড়ে গেল নাকি? তারা কি কোরআন নিয়ে চিন্তা করবে না? চিন্তা কি করে না? সালাফরা, নবী রাসূলগণ কোরআনকে নিয়ে যেভাবে চিন্তা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা যখন কোরআন নাজিল হতো, কোরআনের আয়াত তেলাওয়াত হতো, তাদের অন্তরটা আল্লাহর জন্য বিনম্র হয়ে যেত, তারা সিজদায় লুটিয়ে পড়তো, তারা কান্নাকাটি শুরু করে দিত, তাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত হতো, গায়ের লোমগুলো শিহরিত হতো, জাগরণ করত, লোমগুলো খাড়া হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দেখেন কোরআন নিয়ে চিন্তা করা কাকে বলে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, সহিহ বুখারী 4582 নম্বর। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি পড়ো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলকে বলছেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি পড়বো অথচ কোরআন আপনার উপর নাজিল হয়েছে, আমি তেলাওয়াত করব অথচ কোরআন আপনার উপর নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বললেন পড়ো, তুমি পড়ো। না, আমার উপরই নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ফাকারাতু সূরাতুন নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। হাত্তা আতাইতু ইলা হাদিল আয়াহ, যখন আমি আয়াতের নিকট আসলাম, ফাকাইফা ইযা দিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া দিনা বিকা আলা হাউলাই শাহীদা। যখন আমি এই আয়াতের নিকট আসলাম, আল্লাহ রাসূল বললেন হাসবুক, থেমে যাও আব্দুল্লাহ ইবনে মাসউদ। ফাকাইফা ইযা দিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, আল্লাহ বলছেন যে কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতের বিরুদ্ধে একজন করে সাক্ষী উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে আপনার উম্মতের জন্য সাক্ষী করব। যখন এই আয়াতটা নবীর সামনে এসেছে, নবীর সামনে আর যেতে